এই হিজবুত তাওহীদের সেলিমরা গত সরকারের আমলে সরাসরি আসাদুজ্জামান কামালের প্রোটেকশন নিয়ে এই বাংলাদেশে কাজ করেছিল। আমাকে 6টা মামলা দিয়ে আমাকে বারবার এসবি অফিসে আমাকে ডাকিয়েছে। বর্তমান যে সেলিমরা এই দেশে কাজ করছে, আমি একটা কৌশলী কথা আপনাদেরকে বলে যায়, আমরা মনে করছি যে বিএনপি সরকার এদেরকে প্রোটেকশন দিচ্ছে। আমার ধারণা, আমার গবেষণা ভিন্ন। এই সেলিমদেরকে সরাসরি পরাজিত এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেরকে প্রোটেকশন দিচ্ছে। যে কারণে দেখবেন বিএনপি সরকার আসার সাথে সাথে এদের হঠাৎ উত্থান। কারণ এরা জানে শেখ হাসিনা সরকার এটা ভালো করে শেখ হাসিনা জানে, যদি এদেরকেই দিয়ে মুসলমানদেরকে এভাবে গালিগালাজ করানো যায় তাহলে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা দ্রুত ঘটানো সম্ভব। সুতরাং বিএনপি সরকার যদি মনে করেন যে গণতান্ত্রিক দেশ, তারাও কাজ করার অধিকার আছে, এটা আপনাদের ক্ষমতার জন্য এটা একটা হুমকি হয়ে পড়বে। সুতরাং এখনই আপনাদের এর ব্যাপারে সক্রিয় হওয়া দরকার। প্রশাসনের ভাইদেরকে একটা পয়েন্ট বলি, আমাদের সম্ভবত ফরাজি ভাই বলে গেছেন, ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের 40 নম্বর পৃষ্ঠা পড়েন। এই 40 নম্বর পৃষ্ঠার মধ্যে হিজবুত তাওহীদের সেলিম বলেছে, তারা লিখেছে যে বর্তমানে অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে, মানে যার সাথে অস্ত্রের সম্পর্ক, অস্ত্রের সাথে যার সম্পর্ক নাই, সে কোনো দরজা দিয়েও জান্নাতে যেতে পারবে না। আমি প্রশাসনদের কাছে জানতে চাই, হিজবুত তাওহীদের সেলিমের এই বক্তব্য যদি মানতে হয় যে জান্নাতে যেতে গেলে, মুসলমান হতে গেলে অস্ত্রের সাথে সম্পর্ক রাখা লাগবে, যেহেতু তারা ছাড়া মুসলমান নয়, তার মানে তাদের কাছে অস্ত্র আছে, তাদের সাথে অস্ত্রের সাথে তাদের সম্পর্ক আছে। আপনারা যে এই বক্তব্য সেলিমরা দিল, এই বক্তব্যটাকে আপনারা মানেন কিনা? আমাদের প্রশ্ন হলো, প্রশাসন যদি এই অস্ত্র সংক্রান্ত হিজবুত তাওহীদের সেলিমদের বক্তব্য মেনে নেয়, তাহলে ওই অনুমতিটা আমাদেরকেও দেওয়া হোক, অর্থাৎ অস্ত্র আমাদের হাতে নেওয়ার বৈধতা দেওয়া হোক। আল্লাহর কসম কোনো নেতা লাগবে না, আমরা নিজেরাই যথেষ্ট। আর যদি আপনারা বলেন যে নিয়ম অনুযায়ী, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের এই বক্তব্যটা সরাসরি জঙ্গিদের বক্তব্য, সুতরাং অতি সত্বর এই ফেনী সহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা প্রশাসনের লোকেরা মনে করেন আমরা আপনাদের কাছে দয়া ভিক্ষা চাচ্ছি, আল্লাহর কসম করে দয়া ভিক্ষা নয়, এটা আমাদের সাংবিধানিক অধিকার। সুতরাং যদি আপনারা সহজভাবে তাদেরকে বন্ধ না করেন, আমি 8 বছর ধরে চিল্লাচ্ছি, জাতিকে সজাগ করার জন্য আমি কথা বলে যাচ্ছি। সুতরাং এখন সময় এসে গেছে। আমি তো এমনও চেয়েছি যে আমাকে তারা গুম করে দিক, আমাকে প্রয়োজন হত্যা করুক, বাংলাদেশের সমস্ত মুসলমান তাদের ব্যাপারে জাগ্রত হোক। আলহামদুলিল্লাহ, এখন সে জাগরণের সময় এসেছে। খুব তাড়াতাড়ি এমন একটা সময় আসবে, হয়তো সরকার প্রধান আপনারা তাদেরকে নিষিদ্ধ করেন, আর যদি না করেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তাদের আস্তানা কিন্তু থাকবে না। আমরা কিন্তু এটা বলি না, আমরা শোনেন, আমি বলি না এটা যে আপনারা মব সৃষ্টি করেন, কিন্তু আমি শুধু মুসলমানদের ঈমানি চেতনার জাগরণের কথা বলে যাচ্ছি। এটা মুসলমানদের ভেতরের কথা। তারা তাদের সামনে তাদের মুসলমানদেরকে গালি দিবে, ইসলামকে খ্রিস্টানদের আবিষ্কার বলে গালি দিবে, মুসলমানদেরকে আসমানের চেয়ে সবচেয়ে নিকৃষ্ট বলে গালি দিবে। বোরখার ব্যাপারে তারা বলে বোরখা শয়তানের আবিষ্কার করা, দাড়ির ব্যাপারে তারা বলে দাড়ি টুপি এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমাদের নবীর ব্যাপারে তাদের আকীদা নামক বইয়ের মধ্যে লিখেছে আমাদের নবী মোহাম্মদ আজও পর্যন্ত রহমতুল্লিল আলামিন হতে পারে নাই। তারা লিখেছে আমাদের নবী আজও ইসলামের পরিপূর্ণ যে রেসালাতের দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন, সেই দায়িত্ব আমাদের নবী মৃত্যুর আগে তিনি পরিপূর্ণ করে যেতে পারেন নাই। এই সমস্ত বক্তব্য জানার পর, দেখার পর, বইয়ের মধ্যে পড়ার পর সেলিমরা যে বাংলাদেশে এখনো টিকে আছে, এটাই সৌভাগ্য তাদের। সুতরাং সরকার প্রধানদের উচিত বাংলাদেশের পরিবেশকে সুন্দর স্বাভাবিক রাখার জন্য হিজবুত তাওহীদকে অতি সত্বর নিষিদ্ধ করা। আর যদি নিষিদ্ধ না করেন, মুসলমান যদি একবার জাগরণ সৃষ্টি হয়, মুসলমান যদি একবার সামনে এগিয়ে আসে, এই পরিস্থিতির সামাল দেওয়ার ক্ষমতা পদ্মা, মেঘনা, যমুনার পানি দিয়েও ঠান্ডা করা সম্ভব হবে না। সুতরাং শেষ কথা, আমরা সকলে এই ব্যাপারে সক্রিয় থাকবো ইনশাআল্লাহ। আমার মুসলমানদের ঈমান নষ্ট করছে, আমরা এই ব্যাপারে চুপচাপ থাকতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন।